আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে আমাদের চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম সাহেবের একটা বক্তব্যকে কাটছাট করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ ভিডিও না দেখে, সম্পূর্ণ বক্তব্য না শুনে মানুষ নানান মন্তব্য করতেছে, অনেকে বাজে মন্তব্য করতেছে। আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে ফয়জুল করিম সাহেব কোরআন সম্পর্কে আসলেই কি এমন বক্তব্য দিয়েছেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক যে নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম সাহেব কি বক্তব্য দিয়েছেন এবং কি বোঝাতে চেয়েছেন। আশা করি ভিডিওটা দেখার পরে যারা বাজে মন্তব্য করেছেন তারা অনুতপ্ত হবেন। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এই জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন এটা ঠিক না। এটা আহলে কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কারণ কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলে কোরআনিয়াতের স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। কোরআন, আশা করি সবাই বুঝতে পারছেন হুজুর কি বোঝাতে চেয়েছেন। হুজুর এটা বোঝাতে চেয়েছেন যে কুরআনুল কারীম এটা হলো মূল নীতি, মূল সাবজেক্ট, এবং হাদিস হলো তার ব্যাখ্যা বিশ্লেষণ। সুতরাং আমাদেরকে যখন মানতে হবে বা বলতে হবে তখন কুরআন ও সুন্নাহ দুটাকে একসাথে উল্লেখ করতে হবে। আমাদের বাংলাদেশে একটা বড় ফিতনা রয়েছে, আহলে কোরআনের ফিতনা। তারা কোরআন শরীফকেই যথেষ্ট মনে করে, কুরআনুল কারীমকে যথেষ্ট মনে করে, এবং হাদিসকে তারা বানোয়াট বা ভুয়া বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লামের সুন্নাতকে তারা মানে না। তো এই ফিতনা থেকে বাঁচার জন্যই, এই ফিতনা থেকে আমাদেরকে সতর্ক করার জন্যই হুজুর এই বক্তব্য দিয়েছেন যে আমাদের যখনই বলতে হবে তখন কুরআন ও সুন্নাহ একসাথে বলতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।